আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু UKMC ইংলিশ লার্নিং একাডেমি। আজকের বেসিক গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগতম। আমি সঞ্জনা অ্যান্ড আজকে আমাদের ক্লাসের টপিক হলো হোয়াট ইজ প্রোনাউন। আমরা আজকে জানবো প্রোনাউনটা আসলে কি আর কেন আমরা প্রোনাউন ব্যবহার করি, কোথায় আমরা প্রোনাউন ব্যবহার করি, অ্যান্ড ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। ওয়েল, সো প্রথমেই জেনে নিব হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি। দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। সো নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে আমরা যে কিছু কিছু টার্ম বা ওয়ার্ড ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে প্রোনাউন। এখন প্রশ্ন আসে, প্রোনাউন আমরা কেন ব্যবহার করব? একটু এক্সাম্পল দেই। সাপোজ আমি 3 থেকে 4টা বাক্য পরপর লিখছি, যেমন কাবিলা ইজ এ গুড বয়, কাবিলা ইজ আ গুড স্টুডেন্ট, কাবিলা গোজ টু কলেজ রেগুলারলি, কাবিলা রিসাইটস কোরআন এভরিডে। সো প্রত্যেকটা বাক্যে দেখবে আমি কিন্তু কাবিলার নামটা ব্যবহার করছি। কাবিলা এটা করছে, কাবিলা এরকম, কাবিলা ওরকম। সো প্রত্যেকটা বাক্যে আমরা যখন নাউন ব্যবহার করছি এই নামের কিন্তু একটা বাহুল্যতা তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা বাক্যে রিপিটেশন হচ্ছে অ্যান্ড এটা শ্রুতিমধুর না এবং হচ্ছে নাউনের বাহুল্যতা তৈরি করে। সো এবং এটা শুনতেও একদম ভালো শোনায় না। সো এজন্য আমরা এই যে নাউনের প্রত্যেকটা বাক্যে কাবিলার পরিবর্তে, কাবিলা যেহেতু হচ্ছে মেল, সো আমরা কাবিলার পরিবর্তে হি ব্যবহার করতে পারতাম। কাবিলা ইজ এ গুড বয়, হি গোজ টু কলেজ রেগুলারলি। সো প্রত্যেকটা বাক্যে আমরা কিন্তু নাউনের পরিবর্তে এই যে হিটা যদি ব্যবহার করি তাহলে কিন্তু নাউনের বাহুল্যতা তৈরি হচ্ছে না, প্লাস এটা কিন্তু শুনতেও ভালো শোনা যাচ্ছে। সো এই কারণে আমরা হচ্ছে নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করে থাকি। দ্যাটস অল ফর টুডে। পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।